আমার জিহ্বা নড়ে, এটা গিয়া সোজা রবের জিহ্বাকে নাড়ায়। আমার জিহ্বা নড়ে, আমার রবের জিহ্বাও নড়ে। সুবহানাল্লাহ বলেন না। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা দুনিয়াতে, আমি তোমাকে ডাকবো তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, তোমার জান্নাতে। তুমি আমাকে ডাকবা যখন, আমিও তোমাকে ডাকবো তখন। বাকি তুমি ডাকবা তোমার জীবন ভর, আমি ডাকবো আমার জীবন ভর। তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি ডাকবো তোমাকে আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবা, আমিও তোমাকে ডাকবো। কথা দিলাম তুমি আমাকে ডাকবা, আমিও তোমাকে ডাকবো। রব্বা আপনি কেমনে ডাকবেন? রব্বুল আলামিন আপনি কেমনে ডাকবেন? আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে, তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে। তুমি ডাকবা আমার তাসবিহাত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। বানরবে যত, আমিও রহমত দিব তত। বলেন জিকির করবা যত, রহমত দিব তত। জিকির করবা যত, রহমত দিব তত। বলেন না তো, জিকির করবা যত, রহমত দিব তত। জিকির করবা যত, রহমত দিব তত। জিকির করবা যত, বরকত দিব তত। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন তুমি পড়বা 600 বার, মিজানে তুলে দিবে ফেরেশতা 6000 বার। কি পড়বো তো এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, 3টা সূরা পড়ে 9 বার, 3 তিরিকা 9 বার, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনে, তোমার দুনিয়া, তোমার কবর, তোমার হাসর, তোমার মিজান, তোমার ফুলসিরাত, তোমার জান্নাতে যখন যা লাগবে সব দিবে। কি ভাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কতগুলো কালেমা আছে যেটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার, মোবাইলে দিয়ে দিলে আসবে। সাইয়্যিদুল ইস্তিগফার বলে দিলে আপনাকে দিয়ে দিবে, উচ্চারণ সহ দিয়ে দিবে, বাংলা সহ দিয়ে দিবে। সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই মানুষটা এই রাতে মরবে না, এই মানুষটা এই দিনে মরবে না, ইল্লা তবে যদি মরে নিশ্চিত সে জান্নাতি। কি হয়
নিশ্চিত কি? এটা তো 5 লাখ টাকা দিয়ে শেখা দরকার। ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিব পরে সাইয়্যিদুল ইস্তিগফার, নিশ্চিত জান্নাতি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। শিখবো তো? মোবাইলে ইউটিউবে সার্চ দিলে আসবে কি আসবে না? দুনিয়ার ব্যাপারে রব্বে কারীমের 3টা সিদ্ধান্ত আছে। দুনিয়ার ব্যাপারে রব্বুল আলামিনের 3টা সিদ্ধান্ত। দুনিয়া থাকা যায় না, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। বলেন দুনিয়ার ব্যাপারে কয়টা সিদ্ধান্ত? বলেন। 1 নাম্বার, দুনিয়াতে থাকা যায় না। বলেন। দুনিয়ার সব মাল রাখা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। মুখস্থ করেন। 1 নাম্বার, দুনিয়া রাখা যায় না। বলেন। আপনার বিগত জীবনের সব মাল যদি আপনি রাখতেন তো কি অবস্থা হইতো? মালের চাপে আপনি মরে যেতেন। তাহলে দুনিয়া কি করা যায় না? সব মাল রাখা যায় না। 2 নাম্বার, দুনিয়াতে থাকা যাবে না। 3 নাম্বার, দুনিয়া সাথে নেওয়া যাবে না। আর জান্নাতের ব্যাপারে রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত। 1 নাম্বার, জান্নাতে ঢুকবা তো আর জীবনে কখনো বের হবে না। 2 নাম্বার, হায়াত দিব তো আর কখনো মরবা না। 3 নাম্বার, যৌবন দিব তো আর কখনো শেষ হবে না। 4 নাম্বার, সুখ দিব তো আর কখনো অসুখ হবে না। কি হয়? এদিকে দুনিয়া, এদিকে জান্নাত, এদিকে দুনিয়া, এদিকে আখিরাত। এটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। এটা মাটির, ওটা স্বর্ণের। কি হয়? এটা ভঙ্গুর, ওটা চির অটুট। ওটা চির অটুট। এখানের বাড়িতে রং লাগান তো একটু পরে আবার শ্যাওলা ধরে। এই টাইলস লাগান তো একটু পরে ভেঙে যায়। এখানে রং করেন তো একটু পরে আবার কি হয়? আবার ময়লা হয়। এখানে জামা আজকে ধুইলেন তো কালকে ময়লা হয়ে গেল, ওখানে আর কখনো ময়লা হবে। কি ভাই? ওখানে আর কখনো কি হবে না? ময়লা। এরকম এক জীবনের প্রস্তুতির জন্যই রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে 60-70 বছর দিয়েছেন। মজার বিষয় হলো 60 বছরের প্রস্তুতি দিয়ে 60,000 বছর খাবো কিভাবে? 60 বছরের প্রস্তুতি দিয়ে 60 লক্ষ বছর চলবো কিভাবে? 60 বছরের প্রস্তুতি দিয়ে 60,000 কোটি বছর চলবো কিভাবে? এর জবাব রব্বে কারীম বলেন, তোমার ঈমান দিয়ে জান্নাতে ঢুকবা, আমাল দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত পাবা, আর আমার ভালোবাসা দিয়ে চিরস্থায়ী জান্নাত পাবা। কি বল? ঈমান দিয়ে ঢুকবো। বলেন ঈমান দিয়ে কি করব? ঈমান দিয়ে ঢুকবো, আমাল দিয়ে জান্নাত সাজবে, আমাল দিয়ে জান্নাত কি হবে? সাজবে। আর এই মহাব্বত দিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে। চিরস্থায়ী হবে কি দিয়ে? আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে। আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে জান্নাত চিরস্থায়ী হবে। আমরা, আমাদের দাদি বুড়ো হয়ে গেছে, কিছুই পারে না, লেকিন আমরা তো তাকে ঘর থেকে বের করি না। মুসলমান তার দাদিকে বের করে না, বুড়ো স্ত্রীকে বের করে না, লেকিন ইহুদিরা বের করে দেয়, নাসারারা বের করে দেয়, বুড়ো হলে বের করে দেয়। ওরা বের করে দেয় কেন? ভালোবাসা নাই, এই জন্য বের করে দেয়। আমরা ঘরে রাখি কেন? ভালোবাসা আছে এই জন্য রাখি। এই জন্য রব আমাদেরকে জান্নাতি দিয়ে বের করবেন না কেন? ভালোবাসেন এই জন্য। কি বলেন? ভালোবাসেন এই জন্য। এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসা হইল ঈমানের বীজ। ঈমানের কি আছে? বলে যেমন পেঁয়াজের দানা আছে, পেঁয়াজের দানা, পেঁয়াজের দানা থেকে পেঁয়াজ হয়, আলুর বীজ থেকে আলু হয়, আলুর বীজ থেকে কি হয়? বলে আলু হয়। তো ঈমানের একটা বীজ আছে। ঈমানের বীজ হলো আল্লাহ তাআলার ভালোবাসা। ঈমানের বীজ কি বলেন? আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা যার হৃদয়ে যে পরিমাণ, তার ঈমান এই পরিমাণ সতেজ। যার ঈমান যে পরিমাণ সতেজ, তার ইসলাম এই পরিমাণ সতেজ। যার ইসলাম যে পরিমাণ সতেজ, তার নামাজ, রোজা, হজ, যাকাত এই পরিমাণ সতেজ। এই পরিমাণ কি বলেন? সতেজ। শিকড় যদি সতেজ হয় তো গাছে কি হয়? গাছে শাখা প্রশাখা গজায়।
আর শাখা প্রশাখা যত গজায় ফল তত সুন্দর হয়। ফল তত কি হয় বলেন? লেবু গাছের ডালপালা নাই তো লেবু ধরবে না, পেয়ারা গাছের ডালপালা নাই তো পেয়ারা ধরবে না। তো ডালপালা হয় কি দিয়া? গাছ দিয়া। গাছ হয় কি দিয়া? ইমান দিয়া। আর ইমান হয় কি দিয়া? বীজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। ইমান হয় কি দিয়া বলেন? এই জন্য ইমানের একটা বীজ আছে। ইমানের বীজ হলো আল্লাহ তাআলার ভালোবাসা। বলেন। এবার প্রশ্ন, আল্লাহ তাআলার ভালোবাসা আসবে কি দিয়া? আল্লাহ তাআলার ভালোবাসা আসবে প্রথমত দুই জিনিস দিয়া। আল্লাহ তাআলা আমাকে কি কি দিয়েছেন এটা ভাবার দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা আসে। বলেন কি? বলেন। আল্লাহ আমাকে কি কি দিয়েছেন বলেন। সবাই বলেন, জওয়ানরা বলো, আল্লাহ আমাকে কি কি দিয়েছেন বলেন। এটা ভাবনার দ্বারা, এটা চিন্তার দ্বারা কলিজায় আল্লাহ তাআলা ভালোবাসা আসে। বলো তো, আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জিহ্বা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দুই ঠোঁট দিয়েছেন। কি কি দিয়েছেন বলো, কি কি দিয়েছেন? উত্তর হবে কি না দিয়েছেন। হ্যাঁ, কি কি দিয়েছেন? উত্তর কি দিবেন বলেন? কি কি না দিয়েছেন। তো যিনি কিছু দেয় তাকে ভালোবাসতে হয়। বলেন, কি বলছি বলেন? যিনি কিছু দেয় তাকে কি করতে হয়? এক বাচ্চা মাকে এত ভালোবাসে কেন? ও দেখে মা আমাকে দুধ দেয়। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা মাকে, মা দুধ দেওয়ার সিস্টেম। এই জন্য পৃথিবীতে যে মারা দুধ দেয় না, এই মাদেরকে বাচ্চারা ভালোবাসে না। এবার এই মাদেরকে বাচ্চারা চিনে না। যারা অফিসে আদালতে জিন্দগি কাটায়, বাচ্চাদেরকে দুধ দেয় না, তো এরা মার কোলে লাফিয়ে পড়ে না। কেন? দুধ দেয় না। কি দেয় না বলে? দুধ দেয় না। এজন্য তাকে ভালোবাসতে হয়, তাকে ভালোবাসতে হয় যিনি আমাকে দিয়েছেন। তো আমার রব আমাকে কি কি দিয়েছেন এরা বলে না, জওয়ানরা বলে না। তোমাদেরকে দেয় নাই কিছু? হ্যাঁ, দিয়েছে না দিয়েছে না বলেন। তোমার হাত চলে কেন? রব দিয়েছেন বলে। তোমার পা চলে কেন? রব দিয়েছেন বলে। তোমার চোখ দেখে কেন? রব দিয়েছেন বলে। আলাম নাজআল লাহু আইনাইন। এজন্য রব বলেন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোকে কি দুটো ঠোঁট আমি দেই নাই? আচ্ছা, আর কি বলতো? তোকে দুটো ঠোঁট কি আমি দেই নাই? আমি কি তোকে একটা জিহ্বা আমি দেই নাই? ওয়া লিসানা, আমি কি তোকে একটা জিহ্বা আমি দেই নাই? সুবহানাল্লাহ। হাজারো বাচ্চা আছে যে কথা বলতে পারে না, লেকিন আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি। হাজারো মানুষ আছে বুঝে না, আমি তোকে বুঝার যোগ্যতা আমি দিয়েছি। তুমি এমন ছিলে, ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাবতিশ, তোমার হাত ছিল তুমি ধরতে পারতে না। ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশি, তোমার পা ছিল তুমি চলতে পারতে না। ওয়ালাকা আকলুন ওয়ালাম তুমাইয়িজ, তোমার বিবেক তো ছিল লেকিন পার্থক্য করতে পারতে না। আমি তোমাকে ধরার যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে চলার যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে বলার যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে সব দিয়েছি। আমাকে ভালোবাসবা না তো কাকে ভালোবাসবা? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা, পৃথিবীর কোনো ব্যস্ততা আমার থেকে তাকে গাফেল করে না। মানুষ শুধু তারা, সুবহানাল্লাহ, তার কোনো ব্যস্ততা তাকে আমার জিকির থেকে ভুলিয়ে দেয় না। মানুষ শুধু তারা, পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আমার থেকে দূরে সরায় না। মানুষ শুধু তারা আমাকে মনে করে যারা, সুবহানাল্লাহ। মানুষ শুধু কারা বলেন? আল্লাহকে মনে করে যারা। বলেন, মানুষ শুধু কারা? তাহলে আল্লাহকে যারা মনে করে না এরা মানুষ না। কুকুর আল্লাহকে মনে করে না, এই জন্য কুকুরকে কেউ মানুষ বলে না। বিড়াল আল্লাহকে মনে করে না, এই জন্য বিড়ালকে কেউ মানুষ বলে না।
এজন্য দু পায়ে জামা পরা আর দু পায়ে চলনেওয়ালা মানুষগুলো যারা আল্লাহকে মনে করে না, রব বলেন এরাও মানুষ না। গরু কিন্তু মসজিদে যায় না, গরু কিন্তু মানুষ না। এই জন্য রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা, এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নম্বরে নামাজ পড়ে যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা। মানুষ শুধু তারা, বলেন মানুষ শুধু তারা চার কাজ করে যারা। এক নাম্বার আমাকে ভুলে না যারা, আল্লাহকে ভুলে না যারা, দুই নাম্বার নামাজ পড়ে যারা, তিন নাম্বার যাকাত দেয় যারা, চার নাম্বারে আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। না তাকরা করেন, তিনজন একসাথে হন, এই সবক মুখস্থ করেন। এক নাম্বার মানুষ কারা? আল্লাহকে ভুলে না যারা, বলেন মানুষ কারা? আবার বলেন আল্লাহকে ভুলে না যারা, মানুষ কারা? দুই নাম্বার নামাজ পড়ে যারা, তিন নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা, পাঁচ নাম্বার আখিরাতকে, চার নাম্বার আখিরাতকে ভয় করে যারা। মূলত এই চারটা বলে প্রথম তিনটা বলেছেন, প্রথম তিনটা বলে তিন বিষয়ের মৌলিক পয়েন্ট নিয়েছেন, তিন বিষয়ের মৌলিক পয়েন্ট নিয়েছেন। মানুষ শুধু তারা, হৃদয়ে রাখে শুধু আমাকে, মানুষ শুধু তারা, দৈহিক আমলের মধ্যে নামাজ পড়ে যারা, তাহলে সব দৈহিক আমল করে যারা, মানুষ শুধু তারা, যাকাত দেয় যারা, মালি ইবাদত করে যারা। সুবহানাল্লাহ বলেন। আসলে কি তিনটা পয়েন্ট না তিনটা মৌলিক পয়েন্ট? এই তিনটা হলো মূল পয়েন্ট। এটা হলো কি প্রত্যেকটার অধীনে অনেক শাখা আছে, বুঝেন নাই কথা? প্রত্যেকটার অধীনে কি আছে? এটা হলো তিনটা হলো মূল জিনিস, জীবনের মূল পয়েন্ট হলো তিনটা। এক নম্বরে দিল, দুই নম্বরে শরীর, তিন নম্বরে মাল। সুবহানাল্লাহ বলেন। এই গরুর মাল আছে, গরুর মাল আছে, গরুর মাল নাই। গরুর শরীরের কোনো ইবাদত আছে? নাই। গরুর দিলের কোনো ইবাদত আছে? নাই। তো মানুষ শুধু তারা, দিলের ইবাদত করে যারা, শরীর দিয়েও ইবাদত করে যারা, মাল দিয়েও ইবাদত করে যারা। সুবহানাল্লাহ বলেন। তিনটা থেকে তিনটা মৌলিক পয়েন্ট নিয়েছে। মৌলিক পয়েন্ট কটা বললাম? কি কি? আল্লাহকে ভুলে না যারা, বলেন দুই নাম্বার নামাজ পড়ে যারা, তিন নাম্বার যাকাত দেয় যারা। এটা কি শুধু এই তিনটাই মুরাদ না? এর পিছনে শাখা আছে। এবার যত শাখা হইতে পারে সমস্ত শাখাকে এক বাক্যে বলেছেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আখিরাতকে ভয় করে যারা, আখিরাতকে ভয় করে যারা, কোনো ইবাদত ছুটে না তাদের, কোনো গুনাহ হয় না তাদের। সুবহানাল্লাহ বলবেন। চতুর্থ পয়েন্ট দিয়ে কি করছে? সমস্ত গুনাহগুলোকে বন্ধ করে দিয়েছে। চতুর্থ পয়েন্ট দিয়ে পুরো দিন নিয়ে নিছে। সুবহানাল্লাহ। তাহলে মোট কয়টা পয়েন্ট পেলাম? চারটা। এক নাম্বার আল্লাহকে ভুলে না যারা, আবার দুই নাম্বার, তিন নাম্বার যাকাত দেয় যারা, চার নাম্বার। আচ্ছা স্যার, সবক মুখস্থ হয়ে গেছে। মানুষ শুধু কারা? আল্লাহকে ভুলে না যারা, মানুষ শুধু কারা? তারা যারা আল্লাহকে ভুলে যায় এরা মানুষ না গরু, এরা ছাগল, এরা মানুষ না। আল্লাহকে ভুলে যায় যারা এরা কিনা, নামাজ পড়ে না যারা এরা কিনা, হিসাব করে করে যাকাত দেয় না যারা এরা কিনা, আখিরাতকে ভয় করে না যারা এরা কিনা। আল্লাহ বুঝছে তো, বুঝে গেছে না? এবার আমি বললাম রব্বুল আলামিন, কেউ যদি মানুষ হয় আপনি তখন তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, কথা দিলাম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো গনে গনে আমি যা দিয়ে দিব, গনে গনে পুরস্কার দিয়ে দিব। আমি বললাম আল্লাহ গনে দিলে কত দিবেন? যেমন ধরো একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিব। এভাবে গনে গনে দিয়ে দিব, গনে গনে দিয়ে দিব। তোমার নিঃশ্বাস গনে গনে আমি যা দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন নিঃশ্বাস গণবেন কিভাবে? আমি তো আমার জীবনের মিনিট গুনতে পারি। একদিন সমান সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট, 1440 পূরণ 60 সমান সমান 86,400 সেকেন্ড। একদিনে যদি হয় 86,400 সেকেন্ড, 30 দিনে কত সেকেন্ড, 12 মাসে কত সেকেন্ড?
সুবহানাল্লাহ বলে না। এবার 1 বছরে যদি এত সেকেন্ড হয় তাহলে 70 বছরে কত সেকেন্ড? আজকে গিয়ে এই মোবাইলে এটা আসবে না, আমার মোবাইলে আসে না, তোমাদের বড় মোবাইলে আসতে পারে। আজকে গিয়ে হিসাব করো, একদিনে 1440 মিনিট, একদিনে 86,400 সেকেন্ড ইন্টু 30 ইকুয়াল টু এক মাসের সেকেন্ড, ইন্টু 12 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 50 ইকুয়াল টু জীবনের সেকেন্ড। আমি বুঝাইতে পারছি? তো 1 সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরে জান্নাত দেয়, 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত। আপনি বলুন তো দেখি, জান্নাত শেষ হবে না জীবনের সেকেন্ডের হিসাবে জীবন শেষ হবে? বুঝতেছো তোমরা? কি শেষ হবে বলো? জীবন শেষ হবে, জান্নাত শেষ হবে না। তো জান্নাত আর কি হবে? বাকিটা কি দিয়ে চলবে? তো রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি গনে গনে যা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে, গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে। 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত, লেকিন জান্নাত তো শেষ হবে না, আমার আমল তো শেষ হবে। 1 সেকেন্ড সমান সমান 10 কোটি বছরের জান্নাত, আমল তো শেষ হবে, জান্নাত তো শেষ হবে না। রব্বুল আলামিন বলেন তোমাকে গনে গনে দিয়ে শেষ করে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। কি হয়? বিশ্বাস হয়? বলবেন হুজুর আমাদের তো বিশ্বাস হয় না। তা আমি বলবো আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? আপনার যদি বিশ্বাসই না হয় তা আমার আর কি করার আছে? আমি তো আমার রবের কালাম আপনাকে শুনিয়েছি। আপনার যদি বিশ্বাস না হয় তো আপনি মরে দেখতে পারেন। কি ভাই? পয়েন্ট দুটো আছে। আপনি হাসরের ময়দানে এখন বিশ্বাস করলেন না, হাসরের ময়দানে উঠে গেলেন, হাসরের ময়দানে তো উঠা লাগবে। বলে হুজুর তাও বিশ্বাস হলো না। আচ্ছা যদি উঠা লাগে তখন কি করবেন? আর যদি উঠা লাগবে না, অবশ্যই উঠা লাগবে। সবাই বলে না? যদি উঠা লাগে না, অবশ্যই উঠা লাগবে, অবশ্যই উঠা লাগবে। এরপরে কি করবেন? আচ্ছা যারা বিশ্বাস করেছে তাদেরকে যদি বলে তোমরাও গরুর মতো, তোমরাও মাটি হয়ে যাও, তোমরাও ছাগলের মতো মাটি হয়ে যাও, তোমরাও বেঈমানের মতো, মাআযাল্লাহ বেঈমানদের বলবে না, যদি বলে গরুর মতো মাটি হয়ে যাও, ইমানদারকেও বলে বেঈমানের মতো গরুর মতো মাটি হও, কাফেরকেও বলে বেঈমানের মতো মাটি হও, সবাই যদি আমরা মাটি হয়ে যাই কি এমন অসুবিধা হবে? কোন একটা অসুবিধা আছে? আর যদি মুমিনকে বলে জান্নাতে চলে যাও, বেঈমানকে বলে জাহান্নামে চলে যাও, নামাজিকে বলে জান্নাতে চলে যাও, বেনামাজিকে বলে জাহান্নামে চলে যাও, রোজাদারকে বলে জান্নাতে চলে যাও, বেরোজদারিকে বলে জাহান্নামে চলে যাও, আচ্ছা তখন কি জবাব হবে? আমি বুঝাইতে পারলাম না। অপশন কয়টা? হয় আমাদের এই বক্তব্যগুলো সত্য অথবা মিথ্যা, হয় সত্য অথবা কি মিথ্যা। ওয়ালাউ ফারজান, যদি ধরে নেই সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, তো মিথ্যা হলে আমাদের কি কি ক্ষতি, আর সত্য হলে বেনামাজিদের কি কি লাভ? আমি এখনো বুঝাইতে পারি নাই। অপশন কয়টা রে বাবা? জান্নাত জাহান্নাম, বলো কয়টা অপশন আছে? 3 নম্বর কোন অপশন থাকলে তুমি বুঝাও আমারে। অপশন কয়টা? কি কি? জান্নাত জাহান্নাম। ইমানের পুরস্কার কি? জান্নাত। নামাজের পুরস্কার কি? জান্নাত। রোজার পুরস্কার কি? জান্নাত। যাকাতের পুরস্কার কি? জান্নাত। হজের পুরস্কার কি? জান্নাত। আর নাউজুবিল্লাহ বেঈমানের সাজা কি? যারে তারে প্রভু কয়, দেখেন না, যারে তারে প্রভু কয়। এক বেটা ধরা পড়ছে, তারে বলতেছে প্রভু, আমাদের প্রভুকে ছেড়ে দাও। আমি বলি প্রভুই যদি হয় ধরা পড়ে কেন? যে ধরা পড়বে সে আবার প্রভু হবে কেন? বুঝেন না কিছু? আচ্ছা যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কিভাবে? হ্যাঁ জোরে বলতে পারেন না? যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কেমনে? আচ্ছা যে প্রভু হবে সে ঢাকা থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় সে জানলো না কেন সে তো ধরা পড়বে? তো যে দূর জানে না সে প্রভু হয় কেমনে? যে নিজেকে নিজে বাঁচাতে পারে না পুলিশের হাত থেকে, সে তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? আচ্ছা কি পরিমাণ কমন কথা বলেন তো? পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, যত প্রভু বলে সব বাতিল, সব ভুয়া। সব কি বলেন? আবার বলেন ভুয়া। ভুয়া। সব কি বলেন? সব কি
পারলে আমাদেরটাকেও কিছু বলো না। আমাদেরটা তো হাই, আমাদেরটা তো কাইয়ুম, আমাদেরটা তো আহাদ, আমাদেরটা তো সামাদ, আমাদেরটা তো লাম ইয়ালিদ, আমাদেরটা তো ওয়ালাম ইউলাদ, আমাদেরটা তো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাদের চার নয় প্রভুর ব্যাপারে পারলে এগুলো বলো না। কি সুযোগ নাই কারোর ব্যাপারে এগুলো বলার? কি নাই বলেন? কারোর ব্যাপারে এগুলো বলার সুযোগ নাই। কি দিয়ে প্রশংসা শুকর আদায় করবেন যে রব আমাদেরকে এক রবের পরিচয় দিয়েছেন? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য কি রেখে দিয়েছেন? জান্নাত রেখে দিয়েছেন। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তো জাহান্নাম, মুআযাল্লাহ জাহান্নাম। যদি বলো জান্নাতও নাই জাহান্নামও নাই, তো তুমি কোথায় যাবা সেটা একটু বলো। কি আর তো 3 নম্বর কোনো কি নাই, জায়গা নাই। যদি বিশ্বাস হয় কোথায়? যদি বিশ্বাস না হয় কোথায়? যদি খোদা না খাস্তা আমাদেরকে মাটি বানায় দেয়, তোমার এমন অসুবিধা কি? তোমারও যদি জাহান্নামে দিয়ে দেয়, তো তোমার কি কি সুবিধা আছে? অপশন কয়টা? তুমি পারলে তোমার বিজ্ঞান দিয়ে তুমি 3 নম্বর কোনো অপশন বের করে দাও আমাকে। কি তোমার থিওরি দিয়ে তোমার কি 3 নম্বর কোনো পয়েন্ট আমাদেরকে বের করে দাও। পয়েন্ট তো 2টা, হয় জান্নাত নয় জাহান্নাম। কি বলেন? কি বলছি বলেন? হয় জান্নাত নয় কি না জাহান্নাম। এখন মাইনা নিলাম যদি জান্নাত না দেয় কি এমন ক্ষতি হইল? আর না মানলাম যদি জাহান্নাম দেয় তখন কি করব? তখন কোনো উপায় আছে? এজন্য তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আজকে থেকে ঈমান বানান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। চেহারা হবে কার মতো বলেন? বলে হুজুর আমার বিশ্বাস হয় না, তোমাকে বুঝাবার মতো ভাষা আমাদের কাছে নাই। যদি বলেন বিশ্বাস হয় তাহলে করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কতবার? ডেলি কতবার? শুধু 100 বার। বলেন আমার একটা জিহ্বা, আমার একটা জিহ্বা, এটার মধ্যে রব কত পাওয়ার দিয়েছে। এটা কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে আর শাজিম নড়ে, এটাও নড়ে ওটাও নড়ে। সুবহানাল্লাহ। বলেন আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে। কি বলছি বলেন? আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে। আমি এখানে সুইচ দাবালে যেমন লাইটটা জ্বলাকে লাজিম করে, যদি বিদ্যুৎও থাকে কানেকশনও ওকে থাকে, সুইচ দিলেই যেমন লাইট জ্বলা লাজিম করে, আমার জিহ্বা নড়লে আর শাজিমের মালিকের জিহ্বা নড়াকে লাজিম করে। কি করে বলেন? আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে। আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে। লাজিম করে মানে কি? অবশ্যম্ভাবী করে। আমার জিহ্বা নড়ে, এটা গিয়া সোজা রবের জিহ্বাকে নাড়ায়। আমার জিহ্বা নড়ে, আমার রবের জিহ্বাও নড়ে। সুবহানাল্লাহ বলেন না? ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা দুনিয়াতে, আমি তোমাকে ডাকবো তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, তোমার জান্নাতে।
তুমি আমাকে ডাকবা যখন আমিও তোমাকে ডাকবো তখন, বাকি তুমি ডাকবা তোমার জীবনভর, আমি ডাকবো আমার জীবনভর। তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি ডাকবো তোমাকে আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকবো, কথা দিলাম তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকবো। রব্বা আপনি কেমনে ডাকবেন, রব্বুল আলামিন আপনি কেমনে ডাকবেন? আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে, তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে। তুমি ডাকবা আমার তাসবিহাত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। বানরবে যত আমিও রহমত দিব তত, বলেন জিকির করবা যত রহমত দিব তত, জিকির করবা যত রহমত দিব তত, বলেন না তো জিকির করবা যত রহমত দিব তত, জিকির করবা যত রহমত দিব তত, জিকির করবা যত বরকত দিব তত। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন তুমি পড়বা 600 বার, মিজানে তুলে দিবে ফেরেশতা 6000 বার। কি পড়বো তো এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, 3টা সূরা পড়ে 9 বার, 3 তিরিকা 9 বার, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনে, তোমার দুনিয়া, তোমার কবর, তোমার হাসর, তোমার মিজান, তোমার ফুলসিরাত, তোমার জান্নাতে যখন যা লাগবে সব দিবে। কি ভাই যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কতগুলো কালেমা আছে যেটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার, মোবাইলে দিয়ে দিলে আসবে। সাইয়্যিদুল ইস্তিগফার বলে দিলে আপনাকে দিয়ে দিবে, উচ্চারণ সহ দিয়ে দিবে, বাংলা সহ দিয়ে দিবে। সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই মানুষটা এই রাতে মরবে না, এই মানুষটা এই দিনে মরবে না, ইল্লা তবে যদি মরে নিশ্চিত সে জান্নাতি। কি ভাই নিশ্চিত? কি এটা তো 5 লাখ টাকা দিয়ে শেখা দরকার। ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিব পরে সাইয়্যিদুল ইস্তিগফার, নিশ্চিত জান্নাতি। পড়বো তো ইনশাআল্লাহ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। শিখবো তো
মোবাইলে ইউটিউবে সার্চ দিলে আসবে কি আসবে না? হ্যাঁ, দৈনন্দিন দোয়াগুলো এর মধ্যে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। সাইয়্যিদুল ইস্তিগফার শিখেন, মুখস্থ করেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। 5 মিনিট লাগে। কয় মিনিট? একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব তো দূর হয় না। রাসূল বললেন, একটা তাসবিহ তোমাকে দিয়ে দেই, একটা তাবিজ তোমাকে দিয়ে দেই, এটা পড়বা। সুবহানাল্লাহ। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। কি আমরা তাবিজ দেই কোথায়? আর রাসূল তাবিজ দিতেন কোথায়? কলিজায় ঢুকিয়ে। রাসূল দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা দেই গলায় ঝুলিয়ে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তাবিজ দেন যেন আমার অভাব দূর হয়। এখানে অভাবী মানুষ আছে না নাই? আছে, আছে কয়? আছে, আসি কয় না, আছে। অভাবী আছে না নাই? আছে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন তোমাকে একটা তাবিজ দিবে, এটা বেশি বেশি পড়বা, অভাব দূর হবে। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়বা, যা অভাব দূর হবে। এই সাহাবী পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন। 1 বছর পরে এই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন আমার যাকাতের মাল। সে আল্লাহ তো এখনো আছে না? ওই আল্লাহ তো এখন নাই, সব তো খাজারে দিয়েই দিছে। খাজারে দিছে গাঞ্জা, আর কিছু দেয় নাই। ওই আল্লাহ আছে না নাই? না সব দিয়ে দিছে? বলেন, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। তিনি আছেন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, দুটো কালেমা এমন আছে, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলবেন হুজুর এগুলো শিখায় কোথায়? এগুলো শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। কয় জায়গায় শিখছি বলেন? কয় জায়গা? কি কি? মাদ্রাসা 1 নম্বরে কি বলেন? 2 নম্বরে কি? তাবলীগ জামাত। 3 নম্বরে কি? হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কাছে। যদি এই 3 জায়গার কোনো এক জায়গার সাথে আপনার জীবনের সম্পর্ক না হয়, আপনার জীবনে এগুলো জারি হবে না। কয় জায়গা লাগবে? কয় জায়গা? কি কি? 1 নম্বর কি? 2 নম্বর কি? হক্কানি রব্বানি, হ্যাঁ তাবলীগ জামাত। 3 নম্বরে কি? হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। এই 3টার সাথেই আমার জীবনের সম্পর্ক লাগাবো। বলেন ইনশাআল্লাহ। এই 3টার সাথে যদি জীবনের সম্পর্ক না হয়, আমরা অন্য কিছুর সাথে সম্পর্ক হয়ে যাবে, গাঞ্জার সাথে সম্পর্ক হবে। বাস্তব না বাস্তব? এই 3টার সাথে যদি সম্পর্ক না হয়, তো পকেট মারের সাথে সম্পর্ক হবে। বাস্তব না বাস্তব? তাহলে কয়টার সাথে আমার জীবনের সম্পর্ক হবে? কি কি? মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ। মুখস্থ করেন, মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ। 3 নাম্বার কি? এই যে এখন একটু বসছেন, কেমন লাগে? এই আধা ঘন্টা কেমন লাগলো? আমার আগে যে মাওলানা তাওহীদ সাহেব বয়ান করলেন, কি পরিমাণ সুন্দর বয়ান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন। এগুলো হলো মূল কথা, এগুলো হলো মূল কথা। আমরা ওয়াজের নামে আওয়াজ দেই, আর মাওলানা তাওহীদ যা করছেন এটা হলো ওয়াজ। এটা ছিল কি বলেন? আর আমরা কি করি? আমরা লাগাই আওয়াজ, আওয়াজে পাকিস্তান। আওয়াজে কি? আওয়াজে পাকিস্তান, শুধু আওয়াজ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন মাদ্রাসা কয় জিনিসের নাম? কি কি? দোয়া, মাল, সন্তান। এই আপনাদের, আচ্ছা আপনাদের এই সমাজে যদি বিষ্ণুপুরনী গ্রাম, এটা এই সমাজে যদি একটা গোল্ড রিফাইনার তৈরি হয়, স্বর্ণ বানাবার ফ্যাক্টরি তৈরি হয়, আপনাদের কাছে কেমন লাগবে? আসতে কয় ভালো লাগবে। স্বর্ণ বানানোর দরকার, জুতা বানানোর ফ্যাক্টরি দিলে তো কলজা ফাটি যাবো খুশিতে।
কি বাস্তব না বাস্তব? আর সেখানে যদি কোরআন বানাবার ফ্যাক্টরি হয়, মানুষ বানাবার ফ্যাক্টরি হয়, সুবহানাল্লাহ বলেন না? বলেন মাদ্রাসা মানুষ বানাবার ফ্যাক্টরি। মাদ্রাসা কি বলেন? মানুষ বানাবার ফ্যাক্টরি। তো খুশি হওয়া উচিত না নারাজ হওয়া উচিত? এই মাদ্রাসা হবে, এই সমাজের প্রতিটা ঘর আলোকিত হবে। এই ঘর কি হবে বলেন? 10 বছর পরে 20 বছর পরে মানুষ মেয়ে বিয়ের জন্য খুঁজবে, এই বিষ্ণুপুরের কোনো মেয়ে আছে কিনা দেখো। বিষ্ণুপুরের ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে, বলে এই সমাজে মাদ্রাসা আছে। যে সমাজে মাদ্রাসা আছে এই সমাজ আলোকিত সমাজ। সুবহানাল্লাহ বলেন না? আর যদি মাদ্রাসা না হয় তো গাঞ্জায় ভরে যাবে। কি ভরে যাবে বলেন? গাঞ্জায় ভরে যাবে। যে বাড়িওয়ালা আছে বাড়ি বেচছে, আর একখানে বাইকবো, থাকতাম না এখানে। মানুষ নাই। বাস্তব না বাস্তব বলেন? তাহলে এই সমাজকে, এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কটা দিয়ে মহব্বত করতে হয়? কি কি? এখন আর আওয়াজ নাই। দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া। এগুলো একটু বন্ধ করে দাও বাবা, শেষ, বয়ান শেষ। এগুলো একটু বন্ধ করে দাও।